Hey guys, good morning and again welcome back to my channel Daily Vlog with Anushka. It's me your favorite Anushka and welcome back to another exciting vlog. তো আজকে আবার অনেক দিন পর ব্লগটা আমি এরকম বিছানা থেকে স্টার্ট করছি। আর আমি কালকে কোনো ব্লগ দিইনি বিকজ কালকে সেরকম কিছুই প্ল্যান ছিল না, আর কাল থেকে মার একটু শরীরটাও খারাপ ছিল। তো সাডেনলি কালকে আমরা মেলায় গেছিলাম, বলেছিলাম না সবাই মিলে যাবো, তো একদম সাডেন প্ল্যান হয়েছে, ওই জন্য কালকে আর ব্লগ করিনি। কিন্তু আমি মেলায় কী কিনেছি তোমাদের আজকে এই ব্লগে আমি শেয়ার করে দেবো। আর কালকে ব্লগ না করার কারণ হচ্ছে আমরা যাদের সাথে গেছিলাম আমি ব্লগ করতে পারতাম না, একটু প্রাইভেট ছিল আর কি। এই জন্য আমি কালকে সারাদিনে কালকে আমি পুরো দিনে কোনো ব্লগ করিনি। আর আর সকাল থেকে নর্মালি বাড়িতেই ছিলাম, বেরোয়ও নি কিছু না। তো ওই জন্য আমি কী আর কতটুকু কী ব্লগ করতে পারবো না পারবো ওই জন্য কিছু করিনি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে 11টা। আর এখন আমি উঠে বিছানাটাকে তুলবো, দেন আমিও ফ্রেশ হতে। আজ এই ব্রেকফাস্টটা আমাকে বেড়ে নিতে হবে, আর মনিকে বলবো বানিয়ে দিতে বিকজ মার শরীরটা খারাপ। মা কালকে রাতে পুরো রাত শোয়নি, তো আজ সকালে উঠেই সমস্ত কাজ কমপ্লিট। তো এখন মা একটু শুতে গেছে, তো আমি যাই ফ্রেশ হই, চা বানিয়ে মনিকে বলি ব্রেকফাস্টটা বানিয়ে দিতে, দেন আমি ব্রেকফাস্ট করবো। তো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, হ্যাঁ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটা আমি শেয়ার করবো হোয়াট আই ইট ইন আ ডে, একটা নতুন ভিডিও বানিয়ে। তো আমি এখন ব্রেকফাস্টটা তোমাদেরকে বলছি নাকি আজকে খালি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, অল্প একটু জাস্ট দেখালাম। আমি ভাবছি যে আরেকটা আজকে ভিডিও বানাবো হোয়াট আই ইট ইন আ ডে, তো সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে আমি ব্রেকফাস্ট লাঞ্চে কী খাচ্ছি না খাচ্ছি। তো এখন আমি ব্রেকফাস্টটা করি, দেন আজকে ভাবছি কি এই যে পেছনে ব্যাকড্রপটা আছে না, এটা আজকে সরিয়ে দেবো বিকজ আমি এখন 2-3 দিন ধরে না আবার আমি এই রুমে শুচ্ছি, কারণ বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আমি তো ওয়েদার ঠান্ডা থাকলে না আমি এসিতে শুই না, কারণ আমার প্রবলেম হয়। আর এইটা রাত্রেবেলা এত প্রবলেম করে, এত আওয়াজ করে না, ঘুমোতে ভয় লেগে যায় মাঝে মাঝে। তো ভাবছি আজকে এটা সরাবো। আর দেন আজকে যাবো যে কয়েকটা আরও ড্রেস রাখা ছিল ওই টেলার দিদির কাছে, ওইগুলো নিয়ে আসতে হবে। তো এখন ব্রেকফাস্টটা করি, দেন এটা আমি তারপরে সরাবো। তো আমার ইয়াম্মি টেস্টি ডিলিশিয়াস একটা ব্রেকফাস্ট কমপ্লিট। কিছুটা মা করে রেখেছিল আর কিছুটা পরে আমাকে মনি বানিয়ে দিল। তো এই ব্রেকফাস্টটা নাহলে এই ভিডিওতে বললামই, তোমরা হোয়াট আই ইট ইন আ ডে একটা ভিডিও করবো, ওটাই দেখতে পারবে। সো এখন আমি এই যে ব্যাকড্রপটা আছে এই ব্যাকড্রপটা খুলে দেন আমি যাবো স্নান করতে, বিকজ আজকে আজ আবার এরকম কেন গরম রোদ উঠেছে বাইরে। স্নানটা করে নিলে কি অনেকটা একটা কাজ কমপ্লিট হয়ে যায়। দেন আজকে একবার আমার ইচ্ছে আছে যে এইবেলা বেরিয়ে না আমার কয়েকটা প্যান্টস দেওয়ার ছিল লন্ড্রিতে। ইচ্ছা আছে এইবেলায় না হয় তাহলে দেন বিকালবেলাই করতে হবে। তো আগে আমি এগুলো রিমুভ করি, দেন স্নান করবো। আর তাতে স্নান করার কারণ হচ্ছে তোমাদের সাথে আমি বলেছিলাম না যে শেয়ার করবো আমি মেলা থেকে কী কিনেছি। তো ভাবলাম যে স্নান টান করে একদম একেবারে শেয়ার করব। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে করা আজকে স্নানটা। আর নাহলে তো আমি আবার ওই লেজি গার্লসদের মতো লেজি কাউ, আমার বলে লেজি কাউ, ওই লেজি কাউর মতন আমি একবার এই রুম একবার সেই রুম একবার ওপর একবার নিচে এই করতে থাকবো। তো ওই জন্য। আর তার মধ্যে মার শরীরটা খারাপ বেশি, মা যদি আবার আমার পেছনে একটু বেশি ঘ্যান করে তাহলে তো আবার আমার যে অবস্থা আমার শেষ। এমনি দিনে করে দেন ওকে, কিন্তু যদি শরীর খারাপ থাকে বেশি যদি আমি বেশি যদি মাকে ইরিটেট করি যদি বেশি ঘ্যান করাই, দেন হাত কথা বলে তখন মা, তো সেটা খুব বাজে হয়ে যাবে। তো আমি সেই জিনিসটা চাই না। দেন আগেটা রিমুভ করি, দেন স্নান করতে যাই। এই ডেকোরেশন করতে যতটা ইজি থাকে তার থেকে বেশি ডিফিকাল্ট হয় এই পরের দিকে এই ব্যাকড্রপগুলোকে রিমুভ করতে। কারণ বেলুন্সগুলো কী হয় না অটোমেটিক ওরা হাওয়াতে হয়তো পড়ে যায় বা ফেটে যায়, ওগুলো অটোমেটিক রিমুভ হয়েছে, বেশি কষ্ট করতে না, খালি টান মারলেই ওয়াল থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু এই ব্যাকড্রপগুলো আমার আজকে রিমুভ করতে গিয়ে যে অসুবিধা হয়েছিল, তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলেই মনে হচ্ছে যে বেশি টাইম লাগেনি, কিন্তু এটা বানাতাম এটা
মানে এই ব্যাকড্রপটা রিমুভ করতে আমার অনেক টাইম লেগে গেছে, বিকজ অনেক ধরে সেলোটেপ লাগানো ছিল, তো ওই আঠাটা সব মানে হয়তো সেলোটেপ রিমুভ হয়ে যাচ্ছিলো, কিন্তু এটার যে আঠাটা আছে ওটার সাথে না এক একটা করে এরকম স্ট্রিং অ্যাটাচ হয়ে যাচ্ছিলো, যেন আমি পরে এগুলো বসে বসে এরকম এক একটা করে ছাড়াচ্ছিলাম, কিন্তু কোনোই লাভ হচ্ছিলো না। একটা সাইডে ছাড়াচ্ছি তো আরেকটা সাইডে এরকমভাবে যে স্টেক হয়ে যাচ্ছে, যেন আমি বেশি আর মানে মাথা লাগাইনি, তাড়াতাড়ি করে ওই জন্য যতটা পেরেছি করি, তারপরে ওপর থেকে রিমুভ করে রেখে দিয়েছি। কোনো জিনিস সাজানো যতটা এক্সাইটমেন্ট থাকি আমি কেন অনেকেই যারা এক্সাইটেড থাকি, রিমুভ করার সময় অতটাই মনটা খারাপ হয়ে যায়। যখন রিমুভ করছিলো আমার একটু মনটাও খারাপ হচ্ছিলো। তো ব্যাকড্রপ খুলে দিয়ে রেখে দিয়েছি, এবার যাবো স্নান করতে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, যেটা হচ্ছে এই বেডটাকে না ভালো করে চাদরটাকে উঠিয়ে পুরো ঝেড়ে তারপরে চাদরটাকে পাতবো, কেননা আমি তো অনেক দিন এই রুমে শুইনি, আর পরশু দিন থেকে শুচ্ছি তো না, মানে ওই আলসামের চোটে না ঠিক মতো মানে প্রপার ক্লিন করা হয়নি, মানে ওপর রোজই ঝাড় দিচ্ছি, দিয়ে মানে এরকমভাবে যে হয় না চাদরটাকে এরকম ওপর নিচ করে ওই ধুলোটা উড়িয়ে দিয়ে দেন শুয়ে যাচ্ছি না। আজ ভাবছি যে বেশি তো টাইম লাগবে না, এখন কোনো সেরকম হেভি কাজও নেই, তো এইটাকে করে মানে দেন প্রপারলি একবার স্নান করতে চলে যাবো। আর কটা বেশি বেলা হয়নি, 12টা 15 মতো বাজে, তো এটা করে দেন স্নান করতে যাবো। আমি মেলা শপিং ব্লগটা পোস্ট করে দিয়েছি, বিকজ মানে অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, তো আমি যদি ভিডিওটা যদি আমি ব্লগের মাঝখানে অ্যাড করতাম, আমার ইচ্ছে ছিল ভিডিওটাকে ব্লগের মাঝখানেই অ্যাড করার, কিন্তু আমি যদি অ্যাড করতাম না ওটা অনেক বড় হয়ে যেত, মানে 20-25 মিনিট, মানে আমি হাফ ডের ব্লগ করেছি, আরও হাফ ডে এখনও রিমেনিং, আর তার মাঝখানে যদি আমি মানে ভিডিওটা যদি আমি অ্যাড করতাম তো ওটা অনেক বড় হয়ে যেত, 20-25 মিনিট মতো হয়ে যেত। তো অত বড় ব্লগ আমার নিজের দিতেও ভালো লাগে না, আর অত বড় ব্লগ কেউ দেখতে পছন্দ করেও না, মানে আমি নিজে হলে নিজেও করতাম না অত বড় ব্লগ দেখতে, কারণ ওটা খুব বোরিং হয়ে যায়। সো ওই জন্য আমি ব্লগটা আগেই পোস্ট করে দিয়েছি, আর হোয়াট আই ইট ইন আ ডে তো ব্লগ একটা যাবেই, আর একটাই নর্মাল ব্লগ যাবে, মানে সরি হোয়াট আই ইট ইন আ ডে যে ভিডিওটা ওটা তো আলাদা যাবেই, আর এটা একটা আলাদা ব্লগ যাবে। সো আলাদা টাইমে আমি পোস্ট করে দেবো এই সব কটা, তো তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে চেক আউট করে নিতে পারো। তো এখন আমি ওগুলো সব বুঝেছি, তো মা আমাকে বললো যে মানে ইয়াররিংসের বক্সে ইয়াররিংগুলো রেখে দিতে, আর তারপরে ক্লিপসের বক্সে ক্লিপ, ওগুলো মানে আমি না এগুলো সব আলাদা আলাদা বক্স করেছি, তো এগুলো সব আলাদা আলাদা বক্সে আমি এখন রেখে দেবো, নাহলে কি হয় না পরে খুঁজে পাওয়া যায় না, কোথায় রেখে দিই তারপর আমি খুঁজে পাই না। এরকম অনেকবার আমার সাথে হয়েছে, নতুন নতুন জিনিস মা আমাকে এনে এনে দেয়, আমি যে কোথায় প্লাস্টিকে করে রেখে দিই, তারপর আমি খুঁজে পাই না, তারপর অনেক দিন পর আবার খুঁজে পাওয়া যায়। তাও কি তখন মানে এমন কোথাওটা থাকে যে ওটা অর্ধেক হয়তো ভেঙে যায়, বা ইয়াররিংস থেকে হয়তো পাথরগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে, ওই জন্য আমি এখন হাতে যখন টাইম আছে তো এখন আমি এগুলো সব রেখে দিই জায়গা। আর হ্যাঁ, যারা এখনও আমাকে ইনস্টার এফবিতে ফলো করোনি, আমাকে তারা ফলো করে দিতে পারো, কারণ আমি ওখানে সমস্ত নতুন নতুন ফটোস ভিডিওস আমি সব আপলোড করতে থাকি, মানে রিলস ফটোস আমি সব আপলোড করতে থাকি। তো কালকের মেলার ফটোসগুলো আমি এখন আপলোড করব, তো আমি এই ভিডিওর নিচে স্ক্রিনশট দিয়ে দেবো। আর আমি স্ক্রিনশট দিই এই কারণে, বিকজ আমি এখনও ভিডিওতে আমি লিঙ্ক মানে যে অ্যাকাউন্টের লিঙ্ক হয় না ওটা আমি দিতে পারি না, ওটা সোনু পারে, তো ওর থেকে আমাকে দিন বসে ওটা শিখতে হবে। যতদিন না শিখছি ততদিন তো আমি স্ক্রিনশট দিয়েই কাজ চালাচ্ছি, তো তোমরা আমাকে ওখানে গিয়ে ফলো করতে পারো আর ফটোস ভিডিওসগুলো দেখে নিতে পারো। এখন আমি লাঞ্চের টাইমে সাডেনলি একটা ড্রয়িং নিয়ে বসেছি, তো এইসব মানে এই ড্রয়িংটা মানে একদম সাডেনলি এসছে, একটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের একটা ড্রয়িং, তো আমাকে মানে ফোন করেছে একজন ভাই, তো ও ফোন করে বলছে যে করে দিতে, কারণ ওর খুব আর্জেন্ট লাগবে ওই পয়লা বৈশাখের ওপরে কিছু একটা। তো আমি তো বুঝে পেয়েছিলাম কি ড্রয়িং করবো, তারপরে নেট থেকে একটা ফটো বার করেছি, তো সেটাকে আমি জাস্ট ড্রয়িং করে দেবো, মানে এটা ওখানকে করে দিয়ে দেবো। তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, যখন পয়লা বৈশাখ আছে তাহলে আমিও একটা করব, এই সেম ড্রয়িংটা আমিও আরেকবার করব, যখন আমি করব তখন তোমার সাথে আমি শেয়ার করব। এখন আমি ফটাফট ও ড্রয়িংটা শুরু করি, করে ওটা ওকে তারপরে আবার দিয়ে আসতে হবে। সো এটা আমি এখন মানে হাফই কমপ্লিট করতে পেরেছি, হাফ যেটা আছে সেটা কালার করেই কমপ্লিট করতে হবে, আর আমার কাছে না ক্রেয়ন্স নেই, তো এটা যাকে মানে যার এটা তাকে দেবো, সে বলেছে কালার করে নেবে। ক্রেয়ন্স থাকলে আমি হয়তো হাফটা করে দিতে পারতাম, কিন্তু ক্রেয়ন্স নেই, তো আমি এটা এখন করতে পারছি না। কিন্তু এই জিনিসটা আমি পুরোটা গোটাটা একদম যখন আমি নিজের জন্য বানাবো, আর মানে এটা
একবার যখন হাতে বসিয়ে ফেলেছি এটা আমি করে ফেলবো 1-2 দিনের মধ্যে, আর পয়লা বৈশাখের আগেই বানিয়ে ফেলবো। তো তোমাদের নেক্সট কোনো একটা ব্লগে আমি এটা গোটাটা বানিয়ে আমি তোমাদেরকে শেয়ার করবো কালার কমপ্লিট করে। সো হ্যাঁ, এখন আরও যতটুকু মানে আছে একটু পেন্সিলের কাজ ওটা করে নিই। আর তারপরে আমার রাস্তায় বেরিয়েছি, তো আর ব্লগ করতে ইচ্ছে করছিল না, তো আমি একটু টুকটুকু করে যে হাঁটছিলাম, আমি এটার একটা ভিডিও বানিয়েছি। কি কিউট লাগছে দেখো, ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়াতে ভিডিওটা। 2000 years later. আবার অনেকক্ষণ পর আমি ব্লগটা এরকম রেডি হয়ে স্টার্ট করছি, বিকজ আমি তখন তো দেখলে ড্রয়িংটা দিতে গেছিলাম, তো দিয়ে এসে আমি আর ব্লগ করিনি, কারণ মানে একটু শুয়ে পড়েছিলাম আর মনেও ছিল না ব্লগটা করার কথা। সো এখন একদম ফুললি রেডি হয়ে গেছি। এখন মা তো যেতে পারেনি মাসির বাড়িতে ওগুলো দিতে, তো আমি এখন যখন বেরোচ্ছি তো আমি লাগে হাত ওইটাও মানে দিয়ে দেবো, যেগুলো কালকে মেলা থেকে কেনা হয়েছিল। আর এখানে হয়তো একটু আওয়াজ আসতে হতে পারে, কারণ আমি আমাদের বাইরের সাইডের ব্যালকনিটা এসে ব্লগটা করছি, কারণ বাড়িতে কিছু লোক এসছে, দাদুর কোনো ফ্রেন্ডস অল এসছে, তো ওই জন্য আমি এখানে এসে ব্লগটা করছি। তো এখন সোনুকে ফোন করেছি, ও বললো আসছে, তো আসুক দেন বেরোবো। তো সোনু চলে এসছে, আর আজকে সেরকম কিছু খাওয়ার নেই বাইরে, বিকজ ওর আজকে ভেজ, ও মানে আজকে থেকে টিউসডে স্যাটারডে করে ভেজ খাওয়া শুরু করেছে নাকি আমি জানি না। তো বললাম ঠিক আছে একটু ঘুরে, এটা দেওয়ারও আছে, এটা দিয়ে দোকান থেকে আর একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসবো। তো বলেছে তো নামতে, নেমে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ওর এখনও পাত্তা নেই, কি কখন চলে আসবে, যখন বলেছে যখন নামতে মানে চলে আসবে, দাঁড়াইও আসুক। বেরিয়ে তো গেছি অনেকক্ষণই, মানে অনেক কিছুক্ষণ হলো বেরিয়েছি। আর আজকে সত্যিকারেরই ওর আজকে ভেজ, মানে ও আজকে থেকে এটা শুরু করলো, মানে স্যাটারডে আর টিউসডে এই দুদিন ও বজরংবলী পুজো দেবে বলেও এই দুদিন ভেজ খাবে। তো আজের জন্য কিছু রাস্তায় খাবার, কারণ ও না খেলে না একা একা খেতে ভালো লাগে না, তো আজকে রাস্তায় কিছু খাবারও নেই, যদি ও খায় তো এটা ঠিক থাকে না, ঠিক আছে ও খাচ্ছে তো আমিও খেয়ে নেবো, বাট ও খায় না তো আমারও খেতে ভালো লাগে না। আর এমনিতেও কি রে, ভেজ খাবি নাকি? তুই কার কথাই ভেজ করছিস, পণ্ডিতজির কথায়? হ্যাঁ আমার এত হাসি পাচ্ছে না, কালকে থেকে যখন থেকে ও বলেছিল আজকে থেকে মানে এই উইকলি দুদিন করে ভেজ, একবার বাড়ির লোক ওর এটা নিয়ে মজা উড়িয়েছে যে কদিন খায় দেবো, কারণ ও ভেজ খেতে পারে না, চিকেন নাহলে মাছ নাহলে ডিম ওর লাগেই লাগে, ও ভেজ এক ফোঁটাও খেতে পারে না। আর ওই ছেলে নাকি ভেজ খাবে সপ্তাহে, তারপর 2 দিন, 1 দিন না। ঠিক আছে করলে তো ভালোই। তো এখন একটু ঘুরে দেন বাড়ি চলে যাবো, আজ যখন খাবার নিতে রাস্তায় বেশি টাইম ওয়েস্ট করেও লাভ নেই। বাড়িতে ঢুকলাম আর রাস্তায় আমি আর ব্লগ করিনি, আমি মিষ্টির দোকানেও দাঁড়িয়েছিলাম, তো তখন খেয়াল ছিল না। আর বলি না, আমি সোনু পেলে ঝগড়া তো হবেই, তো এই রাস্তায় ঝগড়া হয়ে গেছিলো বলে আমার ইচ্ছা করছিল না ব্লগ বানাতে। তো যাই হোক কিছু খাইনি রাস্তায় আমি, আমার এখন একটু খিদে পাচ্ছে, দেখি কি খাই, যেটাও বা খাবো সেটা তোমরা ওয়াটাই এরিনা ডে তোমরা দেখতেই পাবে ভিডিওটাতে। আজ দুপুরে লাঞ্চটাও খুব একটা আমার ফেভারিট ছিল না, মানে আমার পছন্দেরই ছিল না লাঞ্চটা। যাই হোক এখন তো একটু পরে আবার এখন বাজে হচ্ছে 8:30, কিছুক্ষণ পরে যাবো হচ্ছে ওই আমার পেন্ডিং জামা যেগুলো ছিল ওগুলো আনতে, আজকে পুরোটাই নিয়ে চলে আসবো। তো এখন যাই দেখি মাকে একটু বলি কিছু, কারণ মার শরীরটাও খারাপ, মার শরীর ঠিক থাকলে তো রাত্রেবেলা কিছু একটা ভালো খেতে পারতাম, বাট মার শরীর খারাপ বলে ওই নর্মাল সিম্পল খেতেই হবে রাত্রে। আর যেহেতু ওয়েদারটা একটু ঠিক আছে বলে একটু মানে হেভি কিছু খাওয়াই যেতে পারে, খুব একটা গরম নেই। তো যাই হোক এখন দেখি মাকে বলে দেখি কি খাবার দেয়। তো আমি বেরিয়ে গেছি জামাগুলো আনার জন্যে, যাই শাড়ি আছে, আমারও একটা প্যান্ট সেট আছে, সবকটা যত লেট হোক দাঁড়িয়ে থেকে আজকে সব কমপ্লিট করিয়ে নিই দেন বাইরে ঢুকবো। যেহেতু খুব সামনেই তো একা একাই চলে যাওয়া যায়, খালি একটু রাত হয়ে যায় বলে ফিরতে প্রবলেম হয়, যখন আমি ফিরি আগের দিন যখন ফিরছিলাম ও রাস্তা খালি হয়ে গেছিলো, এখন যাওয়ার সময় চলে যাবো, আসার সময়টা একটু প্রবলেম হয়, একদম আমাদের পাড়াতেই গলিতেই একদম। যাই এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাই, বা টুকটুক করে হেঁটে হেঁটে নিয়ে চলে আসি। তো আমি বাড়ি চলে এসেছি, মানে বাড়ি গলিতে। আর এখানে হাতে আমার মার শাড়িটা যেটা ফলস করাতে দিয়েছিলাম, হাতে একটা কেক চিপস সব একবারই নিয়ে এসেছি আমি। আরও দুটো ড্রেস আছে, একটা আমার কুর্তি যেটা খুব টাইট হচ্ছিলো,
আমি আগের দিন বলেছিলাম একটু লুজ করাতে দেবো সেটা। আরও আরেকটা আছে প্যান্ট সেট, যেটা আমাকে মা দিয়েছিল বার্থডে, তো ওটা এখনও আছে, ওটা আবার কালকে আবার। তো যাই মাকে শাড়িটা দেখাই এবার। মাকে শাড়িগুলো দিয়ে দিয়েছি, মা বললো ঠিক আছে, আর বললো কালকে ক্যামারটা আমাকে নিয়ে আসতে, কিন্তু আমি যাবো না, আবার কালকে আমি সোনুকে বলবো এনে দিতে, কারণ রোজও এই টাইমে আমার যেতে ভালো লাগছে না। তো যাই হোক, আজকে ব্লগটা এত দূরই রইলো। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।